সরকারি চাকরির ক্ষেত্রে অনেক সময় ঘটনাস্থলে উপস্থিত না থেকেও আসামির বিরুদ্ধে সাক্ষী প্রদান করতে হয়। ইসলামের দৃষ্টিতে কি তা জায়েজ হবে? আহা, এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। মিথ্যা সাক্ষ্য দেওয়া, শাহাদাতুজ জুর, কবিরা গুনার মধ্যে থেকে, মিনাল কাবায়ের, মহাপাপ, বড় অপরাধগুলোর মধ্যে থেকে একটা হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। আপনার একটা মিথ্যা সাক্ষ্যের ভিত্তিতে একজন মানুষ বিপদে পড়ে যাবে, তার বিরুদ্ধে আপনার সাজার ঘোষণা হয়ে যেতে পারে, বিচার হয়ে যেতে পারে, অথচ আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। এই জন্য এটা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ, হারাম। যদি এমন কোন সরকারি চাকরি থাকে বা বেসরকারি চাকরি থাকে, যেই চাকরি করতে গিয়ে আপনাকে মিথ্যা সাক্ষ্য দিতে হয়, নিজে না যায় নাও, উপস্থিত না থেকেও সাক্ষী দিতে হচ্ছে, এর মানে মিথ্যাকে সাক্ষ্য দেওয়া। ঘটনাস্থলে ছিলেন না, তবু আপনাকে সাক্ষ্য দিতে হবে, সাজানো সাক্ষ্য। এটার নাম স্পষ্ট মিথ্যাচার। এই মিথ্যাচার যদি করতে হয় তাহলে সে চাকরি করা জায়েজ নাই। আমাদের পুলিশ ভাইয়েরা, আমি প্রায় সময় বলি, এই সমস্ত জায়গায় যারা কাজ করেন তারা চাইলে অনেক সহজে জান্নাত নিজের করে নিতে পারেন, আর চাইলে জাহান্নাম একেবারে সহজ করে ফেলতে পারেন। তারা যদি সৎ থাকেন যে একজন মানুষ অসহায়, একজন মানুষ নিরপরাধ, সে যেন সাজা না পায়, আরেকজন মানুষ অপরাধী, সে যেন নিশ্চিত সাজা পায়, নিজের জ্ঞাতসারে নিজের যতটুকু বুঝে আসে সেটা অনুযায়ী তিনি যদি ন্যায়নিষ্ঠ আচরণ করেন, তাহলে একজন আবেদ ইবাদত করে, একজন আলেম সেজদা দিয়ে নফল আমল করে আল্লাহকে যত খুশি করতে পারবেন, ওই পুলিশ ভাই তার নীতি নৈতিকতার কারণে তার চাইতে আল্লাহকে বেশি খুশি করতে পারবেন। এটাই ইসলাম, এটাই ইসলাম। আর যদি এর বিপরীতে সুযোগের অসৎ ব্যবহার করে নিরপরাধ মানুষের পকেটে ইয়াবা ঢুকাই দিয়া মানুষকে আপনি ফাঁসায় দেন, নিরপরাধ মানুষকে ধরায় নিয়া তার নামে একটা, দুইটা, পাঁচটা মামলা ধরায় দেন, যেটা অহরহ হচ্ছে, ভাইরে, জাহান্নাম তো অনেক পরের কথা। দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম দেখায় ছাড়বেন, টেরও পাবেন না। আল্লাহর ভয়ে বুক কাঁপা উচিত। আল্লাহর জমিনে সবচেয়ে খারাপ কাজ, শিরকের পরে সবচেয়ে খারাপ কাজ হলো মানুষের ক্ষতি করা। আর তাওহীদের পর, আল্লাহর ফরজ বিধানগুলো মানার পর, আল্লাহর জমিনে সবচেয়ে বড় ভালো কাজ, যেটাতে আল্লাহ বেশি খুশি হন, সেটা হলো মানুষের উপকার করা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের কাউকে অন্য কারোর ক্ষতি করা থেকে চিরতরে হেফাজত রাখুন, বলেন আমিন। সবসময় মানুষ উপকার করার চেষ্টা করবেন, এটাতে আল্লাহ অনেক বেশি খুশি হন, অনেক বেশি খুশি হন। আল্লাহ তাআলা কখনো উপকারকারীকে লাঞ্ছিত করেন না। সাময়িক লাঞ্ছনা হলেও চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলা তাকে সম্মাননা ঠিকই দেন। কাল্লা লা ইউযিকাল্লাহু আবাদা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আপনাকে আল্লাহ কখনো বেইজ্জত করবে না, কারণ ইন্নাকা তাহমিলুল কাল, আপনি মানুষের বোঝা বহন করে দেন। একজন মানুষ বড় ব্যাগ নিতে পারতেছে না, আপনি যুবক মানুষ যে আগায় দিলেন কাঁধে নিয়ে। আছে এগুলো এখন আমাদের মধ্যে? ইয়া নফসি ইয়া নফসি, সবাই সেলফিশ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান।